কোরআনের একটা আয়াতের যে ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসির এটা পেশ করে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য পথের দিশা হিসাবে রেখে গিয়েছেন। সেই একটাই ঘটনা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক ইরশাদ করছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ওহে ওই সকল বান্দারা, মুসলমানরা, তোমরা শোনো, তোমাদের বাবায়ে কম, বাবায়ে মিল্লাত, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যারা মুসলমান হিসেবে আসবে, মুসলমান হিসেবে থাকবে, মুসলমান হিসেবে বসবাস করবে, তোমাদের মুসলিম জাতির, মুসলিম মিল্লাতের বাবা সাইয়্যিদনা ইব্রাহিম। কে? সাইয়্যিদনা ইব্রাহিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সেই মহান রব্বুল আলামিন তোমাদের নাম রেখেছেন মুসলমান। ইসলাম, মুসলিম, মুসলমান। ইসলামকে তো আমরা জানি যে আল্লাহ পাকের দেওয়া পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম আল্লাহর নিজের বানানো, নিজের রচিত। এই ইসলামের ভিতরে আপনার, আমার, আমাদের কিয়ামত পর্যন্ত মানুষের জীবনে যা দরকার, যেখানে দরকার, যেভাবে দরকার, যখন দরকার, কিয়ামত পর্যন্ত সব জিজ্ঞাসার জবাব, সব প্রশ্নের জবাব, সব সমস্যার সমাধান আল্লাহ পাক এই কোরআনে পাকে আমাদের জন্য দিয়েছেন। পড়ুন আলহামদুলিল্লাহ। তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ পাক বলছেন এই কোরআন এমন কোরআন যে কোরআনে তোমাদের জন্ম থেকে মরণ পর্যন্ত জীবনের যত কিছু যেখানে যেভাবে দরকার, প্রয়োজন, আমি রব্বুল আলামিন সব কিছু এই কোরআনে দিয়েছি। আরেক জায়গায় মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। এই কোরআন এমন এক কোরআন যেই কোরআনে কিয়ামত পর্যন্ত মানুষের দরকারি, প্রয়োজনীয় কোনো কথা আমি রব্বুল আলামিন বলতে বাকি রাখিনি। আপনার জীবনের যত প্রশ্ন আছে, সকল প্রশ্নের জবাব এই কোরআনে দেওয়া আছে। আপনার জীবনে যত রকমের সমস্যা রয়েছে, সব সমস্যার সমাধান এই কোরআনে দেওয়া আছে নাকি নাই? এই কোরআন নাজিলের আগে আমরা জানি যুগে যুগে নবী রাসূলদের কাছে আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করেছেন। ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা যালিকা মাসালুহুম ফিত তাওরাতে ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তাহলে তাওরাত, জবুর, ইনজিল, প্রথম নবী এবং প্রথম মানুষ সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কোন কোন নবীকে আল্লাহ শুধু বলেছেন তুমি ওই এলাকায় যাও, সেখানে মানুষদেরকে পাপ, গুনাহ, মদ, জুয়া, ধর্ষণ, লুণ্ঠন, জেনা, ব্যভিচার, মূর্তি পূজা, প্রকৃতি পূজা, এগুলো থেকে ফিরাও। সব নবীর কিন্তু একটাই দায়িত্ব ছিল, বাতিলকে মেটানা, কি? অন্যায়কে ধূলিসাৎ করে দেওয়া।
सोते को জাগানা, যারা ঘুমে তাদেরকে জাগ্রত করার জন্যে, বুঝে হুয়ে আগ কো সুলগানা, যে আগুন নিভে গেছে সেই সত্যের আগুনকে আবার জ্বালানো, বিগড়ে কো বানানা, যেটা ভেঙ্গে চুরমাচুর হয়ে গেছে সেটাকে আবার মেরামত করা। এগুলোই ছিল মূলত আম্বিয়া কেরামের কাজ। অনেক নবীর কাছে আল্লাহ সহিফা নাজিল করেছেন, সহিফা পুস্তিকা। আবার কোন কোন নবীকে আল্লাহ পাক কোনো কিতাব, কোনো পুস্তক লিখিতভাবে দেননি, শুধু বলেছেন তোমরা বা তুমি অমুক এলাকায়, সেখানে গিয়ে মানুষদেরকে তাওহীদ, রিসালাত, আখিরাত এই তিনটা জিনিসের দাওয়াত দাও। যাদেরকে শুধু এই কথা বলেছেন যে তুমি গিয়ে ওই এলাকায় দাওয়াত দাও, কিন্তু সঙ্গে কোনো কিতাব নাজিল করেননি, তারা ছিলেন নবী। নবী আর যাদেরকে আল্লাহ পাক বলেছিলেন তুমি ওই এলাকায় যাও, এই কিতাব নিয়ে যাও, এই কিতাবের আলোকে, আমি আল্লাহর নির্দেশের আলোকে সেখানে তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত পেশ করো। যারা সঙ্গে নবুয়ত এবং কিতাব দুইটা, একটা হলো নবুয়ত আর একটা আল্লাহর কিতাব, তারা রাসূল। কি রাসূল? রিসালা পুস্তিকা, এই ছোট ছোট চটি বইয়ের মতো কয়েকটা বিধান। আর যাদেরকে নবুয়ত দিয়েছেন সঙ্গে কিতাবও দিয়েছেন, তারা রাসূল। সুতরাং সব নবী রাসূল ছিলেন না, কিন্তু সকল রাসূল নবী ছিলেন। আমি কি বুঝাতে পেরেছি? সব রাসূল নবী ছিলেন, কিন্তু সব নবী রাসূল ছিলেন না। রাসূল একমাত্র তারাই ছিলেন যারা দাওয়া কাজের আল্লাহর নির্দেশ, এইটার সঙ্গে আল্লাহ পাকের লিখিত কিতাব সহিফা এটা পেয়েছিলেন। ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এইভাবে চটি বই, মুসা আলাইহিস সালামকে তাওরাত, তাওরাতের ভাষা ছিল হিব্রু, ইব্রানি, যেই ভাষাটা এখন দুনিয়ার কোথাও নেই, বিলীন হয়ে গেছে। ওয়া আতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর কাছে আমি আল্লাহ জাবুর কিতাব দিয়ে পাঠিয়েছিলাম। জাবুরের ভাষা ছিল ইউনানি, সেই ভাষাটাও আজকে দুনিয়ার কোথাও নেই, কেউ বলে না, কেউ জানেও না, বিলীন হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন ইনজিল, যেটার ভাষা ছিল সুরিয়ানি, সেই সুরিয়ানি ভাষাও আজকে দুনিয়ার কোথাও নেই, সেটা বিলীন হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর আমাদের নবীজিকে আল্লাহ দিয়েছেন বেলেসানিন আরাবিয়্যিম মুবিন, স্বচ্ছ প্রাঞ্জল ঝরঝরে মিষ্টি আরবি ভাষায় এই কোরআনে পাক। তাহলে আরবি ভাষা যত দিন যাচ্ছে বিলীন হয়ে গেছে নাকি বাড়ছে? বাড়ছে, ঠিক কিনা? বর্তমান বিশ্বে ওআইসির হিসাব অনুযায়ী 4,34,00,000 হাফেজে কোরআন জীবিত আছে। এনারা সবাই কিন্তু আন্তর্জাতিক মানের হাফেজ, যারা হিফজুল কোরআন প্রতিযোগিতায় দুনিয়ার বিভিন্ন আন্তর্জাতিক জগতে স্টেজে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করে মিনাল জিন্নাতে
ওর নাসে গিয়ে শেষ করে, একটা লোকমাও লাগে না। তুফানি হাফেজ ছিলেন, তুফানি হাফেজ। তাহলে আন্তর্জাতিক মানের যদি 4,34,00,000 হাফেজ বর্তমান দুনিয়াতে জীবিত আছে, এনাদের মধ্যে কিন্তু আপনার আমার গ্রামের আদম আলী, কদম আলী, কোবাদ আলী হাফেজ সাহেবের নাম নাই। এনাদেরকে যদি যোগ করা হয় কত কোটি হবে। কিন্তু তাওরাত যেই যুগে নাজিল হয়েছিল, তাওরাতের একজন হাফেজ ছিল এমন কোনো রেকর্ড দুনিয়াতে নেই, কোনো বিশ্বকোষে, কোনো বিশ্ব সাইক্লোপিডিয়ায় একটা কথাও লেখা নাই যে মুসা আলাইহিস সালামের জমানায় অন্তত মুসা আলাইহিস সালামের একজন সাহাবী তাওরাত কিতাবের হাফেজ ছিল, এটা নাই। জাবুরের যুগে, দাউদ নবীর যুগে জাবুর কিতাবের একজন হাফেজ সাহেব ছিল, এমন কোনো রেকর্ডও নাই। ঈসা আলাইহিস সালামের জমানায় ইনজিল কিতাবের একজন হাফেজ ছিল, এটারও কোনো রেকর্ড নাই। একজনও যদি থাকতো অবশ্যই এনসাইক্লোপিডিয়ায় উল্লেখ থাকতো। আর কোরআনে দেখুন, হাজারাত সাহাবায়ে কেরাম, তাদের স্মরণ শক্তি, ধীশক্তি, মেধা শক্তি এত বেশি ছিল, একবার শুনলেই মুখস্থ হয়ে যেত। বালাজুরির বর্ণনা অনুযায়ী বিদায় হজ্জের দিনে আরাফাত ময়দানের দক্ষিণ পূর্ব কোণে জাবালে রহমত, যারা গিয়েছেন দেখেছেন, জাবালে রহমতের পাদদেশে দাঁড়িয়ে আমাদের নবীজি যখন বিদায় হজ্জের ঐতিহাসিক খুতবা, ওয়াজ, ভাষণ এটা পেশ করছিলেন, সেখানে সাহাবার সংখ্যা ছিলেন 1,40,000। সবাই হাফেজে কোরআন ছিলেন। তাহলে কোরআন একদিকে কাগজে লেখা আছে, আরেকদিকে এখানে মুখস্থ করা আছে। দুনিয়ার কোনো দেশে যদি কোরআন বিরোধী ফেরাউনের মতো, নমরুদের মতো, রাশিয়ার মতো শিখুন্ডি শাসক তারা আসে এবং এসেছে, তারা কোরআনের সব কপি জ্বালিয়ে দিয়েছিল, সব পানিতে ফেলে দিয়েছিল। কোরআন পড়া, পড়ানো, শিখা, শিখানো রাষ্ট্রীয়ভাবে বেআইনি ছিল। বিদেশ থেকে যদি কোনো বিমানে যাত্রী আসতো, বিমানবন্দরে তাদের লাগেজ, ব্যাগেজ এগুলো এই জন্য চেক করতো যে এই যাত্রীর ব্যাগের ভিতরে দেখো কোনো বেআইনি জিনিস আছে কিনা। আর এই বেআইনি জিনিসটা ছিল সেই দেশে কোরআন। যত কিছু দরকার আনুক, কোরআন যেন আনতে না পারে। সেই সোভিয়েত ইউনিয়নের ইতিহাস আপনারা জানেন। 72 বছর পর্যন্ত কয়েকটা যুগ কোরআন শিখা, শিখানো, পড়া, পড়ানো, বিদেশ থেকে কোরআনের কোনো কপি আনা বেআইনি ছিল। আর রাশিয়া বর্তমান এবং অতীতের দুনিয়ার দুইটা সুপার পাওয়ারের একটা কি অক্ষশক্তি। তারা 72 বছর কোরআনকে এইভাবে বন্ধ করে রেখে ঠেকাতে পেরেছে বোধহয়। কিভাবে হয়েছে? লেখা, পাঠ, পঠন, তেলাওয়াত সব বন্ধ ছিল, কিন্তু সেই সব ঘরে গভীর রাতে চুপে চুপে সন্তানের বাবারা, মায়েরা তারাও হাফেজ ছিল, বাচ্চাদেরকে পাশে বসিয়ে এই 30 পারা কোরআন মুখস্থ করায় ফেলেছিল। তাহলে কাগজে যেগুলো লেখা ছিল এগুলো জ্বালিয়েছে, সাগরের পানিতে যেগুলো ফেলে দিয়েছিল সেগুলো ডুবে গেছে, কিন্তু মোমেনের হৃদয়ের গভীরতম কন্দরে কন্দরে
হৃদয়ের মন মুকুরে যেই কোরআন মুখস্থ করা ছিল সেগুলাকে বোধহয় আগুন দিয়ে জ্বালানো গেছে, পানিতে ফেলে দিয়ে বোধহয় নিশ্চিহ্ন করা গেছে। পাটালিপুত্র সেই প্রাচীন ভারতের একজন শাসক, দুর্দণ্ড প্রতাপশালী শাসক অশোক, পাটালিপুত্রের রাজা। অশোকের যে আইন, নির্দেশ, সংবিধান, এগুলো কাঠের উপরে লেখা ছিল, পাথরের উপরে খোদাই করে লেখা ছিল। আজকে কি সেগুলো আছে? কাঠের লেখাও চলে গেছে, পাথরের লেখাও। বুদ্ধদেবের যেই ত্রিপিটক ধর্মগ্রন্থ, এগুলো পাথরের উপরে, কাঠের উপরে, চামড়ার উপরে লেখা ছিল, কোনোটাই নাই। এজন্যে নাই, সেগুলো শুধু কিছু পণ্ডিত মানুষ, পণ্ডিত ধর্মীয় নেতা, তারা পড়তে জানত। আম জনতা তারা পড়তে জানতো না, তাদেরকে পড়তে দেওয়াও হতো না। আজকে আমাদের ডানে বামে যে হিন্দু জাতি আছে নাকি নাই, তাদের ধর্মগ্রন্থ বেদ, গীতা, উপনিষদ, কল্কি, পুরাণ, এগুলো কাগজে লেখা আছে, বিভিন্ন শ্লোক পাথরে লেখা আছে, কাষ্ঠফলকে লেখা আছে। আছে ঠিক, কিন্তু আসলটা নাই। তাওরাত, জবুর, ইঞ্জিল, বেদ, গীতা, উপনিষদ, ত্রিপিটক, অতীতের সব ধর্মগ্রন্থ অনেকগুলোর নামে আছে, কিন্তু নামে নাই। আমার কথা নয়। ইউহাররেফু নাহু, কোরআনে আল্লাহ পাক বলছেন, হাররাফা ইউহাররেফু তাহারিফান মুহাররাফুন। তারা এগুলাতে কিছু কথা যোগ করেছে, আর যেসব কথায় তাদের কামাই রোজগারে অসুবিধা হয়, তাদের মস্তানির অসুবিধা হয়, এগুলা বাইর করেছে। যোগ বিয়োগ, সংযোজন বিয়োজন, এগুলা করতে করতে একবার বদলায় নাই, বারবার। এখন তাওরাত, জাবুর, ইঞ্জিল নাম আছে, কিন্তু ভিতরে যেগুলো লেখা আছে, আল্লাহ যেইভাবে পাঠিয়েছিলেন, যেই ভাষায়, যেই বাণীতে পাঠিয়েছিলেন, কোনো একটাও নাই। কিন্তু কোরআন যেইভাবে নাজিল করেছেন আল্লাহ, ঠিক সেইভাবে আসে না নাই? আছে। সবচেয়ে বড় কথা যেটা, এটা তথ্য প্রযুক্তির যুগ, নেট, ইন্টারনেটের যুগ। আপনারা জানেন কোরআন একমাত্র আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, জীবনের যা কিছু ব্যবস্থা, জীবনের যত রকমের ব্যবস্থা, এই কোরআন যেইভাবে এসেছে সেইভাবে আছে। একদিকে কাগজে লেখা আছে, আরেকদিকে কোটি মানুষের এখানে মুখস্থ আছে। আমি আবার বলছি, কিন্তু তাওরাত, জবুর, ইঞ্জিল, বেদ, গীতা, উপনিষদ, এগুলার কোনোটা শুধু কাগজে লেখা ছিল, এখানে জবা কুসুমা শঙ্কা সমকাশ্য প্রিয়ং নাসং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নামং সাহা, এগুলো কি মুখস্থ করার জিনিস? কারো বাবারও ক্ষমতা নাই মুখস্থ করলে এগুলো আবার মনে রাখবে। কিম্ভূত কিমাকার, বিদঘুটে, এলোমেলো, খাপ ছাড়া। আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার যেটা, এটা কম্পিউটার। কম্পিউটারের চাইতে বড় কিছু এখনো হয়নি। এটাই সর্বোচ্চ, সবচেয়ে বড়। আপনারা শুনলে আনন্দিত হবেন। আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় বৈজ্ঞানিক আবিষ্কার কম্পিউটার পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে। কিভাবে? মিশরের
বিশ্বসেরা কম্পিউটার বিজ্ঞানী ডক্টর রাশাদ খলিফা, ডক্টর রাশাদ খলিফা এবং ইউরোপ আমেরিকার বেশ কয়েকজন কম্পিউটার বিজ্ঞানী তারা 30 পারা কোরআনকে কম্পিউটারাইজড করেছে। কম্পিউটারাইজড করার পরে অন টেস্ট তারা পরীক্ষা করেছে, দেখা গেছে প্রত্যেক ভাষায় শব্দের মধ্যে আলিফ বা তা সা ক খ গ ঘ, একদিকে এগুলো অক্ষর, আরেকদিকে এগুলোর একটা শাব্দিক মান আছে, মান ওলামায়ে কেরাম বুঝতেছেন। যেমন আরবির আবজাদ, হাওবাজ, হুত্তি, কালেমান, এগুলো হলো শাব্দিক সংখ্যামান। কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, কি নাকি এটা শুধু বিসমিল্লাহ? সূরা নমলে দেখেন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে এটা একটা আয়াত, সেটাকে আল্লাহ আবার শুরুতে লাগাইছে। এই বিসমিল্লার মধ্যে কম্পিউটার প্রথমে এটাতে ঢুকছে। এসএম বেএসম, এসএম শব্দ কোরআনে যতবার এসেছে ওহির মাধ্যমে কম্পিউটার হিসাব করে দেখেছে যে যোগফল যেটা হয়েছে সেটা 19-এর ভাগে মিলে গেছে। এসএম এর পরে আল্লাহ নাকি বিসমিল্লাহ, এসএম এর পরে আল্লাহ। আল্লাহ শব্দ কোরআনে যতবার এসেছে এগুলাকে একত্র করে এগুলার শাব্দিক মান, এগুলার যোগফল 19 দিয়ে ভাগ করেছে, মিলে গেছে। রহমান, বিসমিল্লাহির রহমান শব্দ 30 পারা কোরআনে যতবার এসেছে এগুলোর শাব্দিক মান, গাণিতিক মানের যোগফল 19-এ ভাগ দিয়েছে, মিলে গেছে। রাহিম যতবার কোরআনে এসেছে এটার যোগফল শাব্দিক মান 19-এর ভাগে মিলে গেছে। দ্বিতীয় সূরা আলিফ লাম মিম, এই সূরাটাকে আবার কম্পিউটার বিজ্ঞানীরা কম্পিউটার করেছে, অন টেস্ট করে দেখে যে সূরা বাকারা সবচেয়ে বড় সূরা, লম্বা। সূরা বাকারার মধ্যে আলিফ যতবার আছে সবগুলো আলিফ একত্র করে যোগ করার পরে দেখলো যে 19 দিয়ে ভাগ করেছে, মিলে গেছে, কোনো অবশিষ্ট নাই। লাম, সূরা বাকারার মধ্যে লাম যতবার আছে এগুলোকে কালেকশন করে যোগ করে একত্র করে লামের যোগফল 19 দিয়ে ভাগ করেছে, মিলে গেছে। মিম, পুরা সূরা বাকারার মধ্যে মিম যতবার আছে আল্লাহ উল্লেখ করেছেন, মিমের যোগফল 19 দিয়ে ভাগ করেছে, মিলে গেছে। এবার বলবেন 19টা কোথা থেকে আসলো? ওয়া আলাইহা 19, ওয়া আলাইহা 19। কোরআনে এক জায়গায় আল্লাহ বলছেন সর্বোপরি 19, তদুপরি 19। এই 19ই হলো শেষ কথা, চূড়ান্ত কথা। বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে মিনাল জিন্নাতে অন্নাস পর্যন্ত পুরা কোরআনে আলিফ অথবা হামজা এটা যত হাজারবার আছে এটা যোগ করার পরে 19 দিয়ে ভাগ করার পরে দেখা যায় যোগফল মিলে গেছে। পুরা কোরআনে বা পুরা কোরআনে যত হাজারবার এসেছে কম্পিউটার এগুলোকে কালেক্ট করে একত্র করে যোগ দিয়েছে, যোগ করার পরে দেখা গেছে 19-এর ভাগে মিলে গেছে। এইভাবে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের যোগফল 19-এর ভাগে মিলে গেছে। এখন কেউ যদি আলিফ একটা বাড়ায় 19-এর ভাগ দিলে বোধহয় মিলবে, কেউ যদি বা একটা কমায় কি কম্পিউটার রেড সাইন দেবে, লাল বাতি জ্বলবে, দিস ইজ রং, দিস ইজ রং, দিস ইজ রং, এটা ভুল, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। আল্লাহু আকবার।
মুসলমানদের জন্যে এর চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে। আবার দেখুন, কোরআন আসার পরে তাওরাত, জবুর, ইনজিল এগুলো উইথহেল্ড বুঝেন তো, স্থগিত, মুলতবি। কোরআন এসে বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এর আগে তাওরাত, জবুর, ইনজিল এগুলোর মধ্যে সেই যুগের হেদায়েত ছিল, সেগুলো ছিল আংশিক। তাওরাতে মাত্র 12টা আইন, 12 কমান্ডমেন্ট। ইনজিলে হাতে গোনা কয়েকটা আইন, কিন্তু কোরআনে কয়টা আইন? আয়াতের কথা বলছি না, আইনের কথা বলছি। কোরআন এমন এক কোরআন, যেই কোরআনে আপনার জন্মের কথা আছে, কিভাবে আপনি জন্মগ্রহণ করেছেন এই কথাও আছে। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষের চিন্তা করা উচিত কি দিয়ে আমি তাকে সৃষ্টি করেছি। আলাম ইয়াকু নুতফাতাম মিন মানি। এত অহংকার করো কেন? তুমি তো ছিলে এক ফোঁটা নাপাক পানি, মনি, বীর্য। ইয়ুমনা, তোমার মা বাবা যখন মিলিত হয়েছে, তখন তোমার বাবার মেরুদণ্ড, শিরদাঁড়া আর তোমার মায়ের বক্ষদেশ, ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ও তারায়েব, এই দুই জায়গা থেকে দুইজনের বীর্য যখন বের হয়েছে, একজন পুরুষের একবারে মিলনে যেই পরিমাণ বীর্য, যতটুকুন বীর্য বের হয়, একবারের মিলনের বীর্যের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 80 লক্ষ শুক্রকীট রেখে দিয়েছেন। 80 লাখ একবারের বীর্যে। ভাই, এগুলো সবগুলো যদি মানুষ হইতো, নোয়াখালীর এলাকা গড়ি হোনার তো বেশি হইতো, ঠিক না ভাই? ঠিক। আবার মা নারী, তার একবারের মিলনে যেই বীর্য বের হয়, পুরুষের বীর্যটা একটু গাঢ়, আঠালো, আর নারীর বীর্যটা একটু পাতলা, পানি, সামান্য একটু আঠালো ভাব আছে, কিন্তু পানি। একবারের মিলনে নারীর যেই বীর্যটা বের হয়, এর মধ্যে 34,000 ডিম্বাণু আছে। পুরুষের একবারে আছে 80 লাখ, আর নারীর একবারের মিলনে যেটা বের হয়, এটার মধ্যে 34,000। এই দুইটা বীর্য যখন বের হয়, তখন নারীর বীর্যের ডিম্বাণু এগুলো শুধু সামনের দিকে আগায় আর খোঁজে বিপরীত লিঙ্গ, এটা কোথায় পাওয়া যাবে, শুধু খোঁজে। আবার পুরুষের যে শুক্রকীটগুলো বের হয় 80 লাখ, এগুলো সামনের দিকে খোঁজে স্ত্রীলিঙ্গ, ডিম্বাণু, এটা কোথায় পাওয়া যায়। এই দুইটা একটা আরেকটার সাথে মেলার জন্য বেকারার হয়ে যায়। উভয়ের বীর্য যখন একত্র হয়, হওয়ার পরে পুরুষের বীর্য থেকে একটা মাত্র, 80 লক্ষ থেকে একটা শুক্রকীট, আর নারীর বীর্য থেকে 34,000 একটা ডিম্বাণু। এই দুইটা সামনের দিকে হেঁটে যখন একজন আরেকজনের সাথে দেখা পায়, এই দুইটা একত্র হয়ে যায়, একটা আরেকটাকে কামড়ায় ধরে, জড়িয়ে ধরে। ওয়াখালাকনাকুম আজওয়াজা, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। দেখেন কি বলে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর একটা ডিম্বাণু, পুরুষের একটা শুক্রকীট, এই দুইটা একটা আরেকটাকে যখন জড়িয়ে ধরে, কামড়িয়ে ধরে, এইটাকে আঠালো লাসা বীর্যের একটা বড়ির মতো, একটা ফোঁটার মতো করে এটার ভিতরে ঢুকাই দিয়ে মায়ের জরায়ুর মুখ দিয়ে মায়ের জরায়ুর ভিতরে ঢুকাইয়া দেয়। বিয়াল্লিশ দিন এটা মায়ের জরায়ুর মধ্যে শুধু রক্ত, এই রক্তের মধ্যে ঘুরে 42 দিন রক্তের মধ্যে ঘুরার পরে ফাখালাকনাল নুতফাতা আলাকাতা,
ওই বীর্যের ফোঁটাটাকে আমি আল্লাহ একটা রক্তের ফোঁটায় পরিণত করি। আবার 40-42 দিন এই রক্তের ফোঁটাটা মায়ের জরায়ুর ভিতরে ঘুরে। ঘুরার পরে আল্লাহ পাক বলেন ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, আমি ওই রক্তের চাকাটাকে একটা গোশতের টুকরায় পরিণত করি। আবার সেখানে ঘুরে, গোশতের টুকরা ঘুরে, ঘুরতে ঘুরতে আবার যখন 40 দিন পার হয় তখন এই গোশতের টুকরাটাকে আমি মানুষের আকার ধারণ করাই। আবার যখন 40 দিন সেখানে ঘুরে তখন আমি ওই মানুষের আকারের ভিতরে এজাম হাড্ডি, নর বলেন নারী বলেন পুরুষ বলেন স্ত্রী লোক বলেন, প্রত্যেকের শরীরে 360 জোড়া হাড় আছে। 360 জোড়া হাড় আছে। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, রাক্কাবা ইউরাক্কাবু তারকিবা মুরাক্কাবুন। তারকিব হলো একটার সাথে আরেকটা জোড়া দেওয়া, কবজার মাধ্যমে। কবজা আপনার এই আঙ্গুলে তারকিব কবজা আছে কিনা? আছে। এখানে আছে কিনা? এখানে এখানে পায়ের মধ্যে বোধহয় নাই, আছে। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই কবজাগুলো যদি আপনার ভিতরে আল্লাহ না দিতেন তাহলে আপনি যে দাঁড়িয়ে আছে সে সারা জীবন দাঁড়িয়ে থাকতো, যে বসে আছে সে সারা জীবন বসে থাকতো। এই কবজাগুলো থাকার কারণেই আপনি দাঁড়ান, বসেন, আপনি রুকু করেন, সেজদা করেন। কেউ কইজালও পাতে, আবার কেউ কইজালের মাছও চুরি করে। নিরল লাগে তো। কবজা না থাকলে কিন্তু কি দুনিয়ার কোন কাজটা করতে পারতেন? আচ্ছা, ভাত খাবেন, এখন কবজা এগুলা যদি না থাকতো জায়গায় জায়গায়, এইটা হাত হইতো না লাডি হইতো? ভাত খাইতেন কেমনে? ডাব চুরি করার কথা পরে, এগুলা তো সবাই ভাবে। ধরার কোনো কায়দাও নাই, উপায়ও নাই। মহান রব্বুল আলামিন তার কত বড় রহমত। এইভাবে একটার পর একটা হতে হতে 280 দিন। কত দিন? 280 দিন, 10 মাস। কিছু কমও হতে পারে, বেশিও হতে পারে, হয় কি না? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ আপনাকে দুনিয়াতে মানুষ হিসাবে পাঠিয়েছেন, আশরাফুল মাখলুকাত। যে মহান রব্বুল আলামিনের এত বৈশিষ্ট্য, সৃষ্টির সেরা, সবচাইতে সুন্দর দেহের গঠন আল্লাহ পাক যেই মানুষকে দিয়েছেন, সেই মানুষকে বলেছেন দৈনিক 5 ওয়াক্ত আমাকে রুকু করো, দৈনিক 5 বার আমাকে সেজদা করো, আমার বাণী, আমার ভাষণ কোরআন তেলাওয়াত করো, নবীর উপরে সালাত, সেজদার তাসবিহ, রুকুর তাসবিহ, এগুলা এইভাবে পাঠ করো। এটার মধ্যে তেলাওয়াত আছে, জিকির বোধহয় নাই? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, এগুলো কিন্তু সব জিকির। কেরাত আছে, কম আছে দাঁড়ানো, রুকু আছে, সেজদা, তাশাহুদ, দুরুদ আছে নাকি নাই? এক নামাজের মধ্যে সব আল্লাহ পাক ঢুকাই দিছে। এই নামাজ যদি ঠিকমতো আপনি আদায় করেন, দৈনিক 5 বার, আপনি যদি আজানের পরে মসজিদে যান, সালাত আদায় করেন, এটার মধ্যে কোনো খুঁত না হয়, অনুপস্থিতি, অ্যাবসেন্স না হয়, আল্লাহর কসম, এইভাবে নিয়মিত পড়তে আপনি আল্লাহর ওলির দরজায় চলে যাবেন। আপনি জানেনও না আল্লাহ যে তার ওলির দরজায় আপনাকে কবুল করে ফেলেছেন। একমাত্র নামাজ। এই নামাজ দিয়েই আপনি বেলায়েতের
সর্বোচ্চ পর্যায়ে গিয়ে যেন উপনীত হতে পারেন। এই নামাজের মাধ্যমেই হাসরের ময়দানে আপনার আমার হাতে আমলনামা ডান হাতে আসবে। এই নামাজের মাধ্যমেই আমলনামার ডান হাতে আসার পরে একদল ফেরেশতা সেজেগুজে, আল্লাহর পুলিশ, একবারে রাজমুকুট মাথায় দিয়ে ইউনিফর্ম পরে আপনাকে রিসিভ করার জন্য হাসরের ময়দানে আসবে। এসে বলবে, ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট অব অলমাইটি আল্লাহ। মহান রব্বুল আলামিন আপনাকে রাজকীয় মেহমান হিসাবে আজকে হাসরের মাঠে কবুল করেছে। এই যে আল্লাহর পক্ষ থেকে স্লিপ, আপনার নাম লিখে আল্লাহ আমাকে পাঠাইছে, আপনি আমার সাথে আসুন। আবার আরেক ফেরেশতা আরেকজনকে, আরেক ফেরেশতা আরেকজনকে, এইভাবে এনে বিরাট একটা গ্রুপ। অসিকাল্লাযীনা আত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতে জুমারা, সূরা জুমর। হাত্তা ইযা জাউহা ওয়াফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা। শেষ অংশ। ওই জান্নাতের যারা পুলিশ প্রহরী, তারা বলবে, সালামুন আলাইকুম তিবতুম, ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট অব অলমাইটি আল্লাহ। দেখছেন কারবার? ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট, আপনারা মহান রব্বুল আলামিনের রাজকীয় মেহমান। আপনাদেরকে খোশামদের জানাবার জন্যে, স্বাগতম জানাবার জন্যে আপনাদের নামের লিস্ট দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই জান্নাতে প্রবেশ করো চিরকালের জন্যে। এমন জীবনের জন্য জান্নাতে প্রবেশ করো যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। দুনিয়ার জীবন কয় দিনের? মুসাফিরখানা, মুসাফিরখানা। ছোট্টকালে আমরা আমাদের গ্রামের বাড়ি থেকে হেঁটে হাজীগঞ্জ যেতাম ওই ট্রেন ধরার জন্যে। কোনো বুড়া মুরব্বী এরকম এখনো থাকতে পারে আপনাদের মধ্যে। হাজীগঞ্জ গেছেন তো? তাহলে হেঁটে যেতে যেতে রামগঞ্জ পার হয়ে ওই পাড়ে গিয়ে কতক্ষণ গাছতলায় জিরাইতাম। এইটার পরে আবার হাঁটতে 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 সুন্না হাতের মাঝখানা মানুরি এখানে গিয়ে আবার জিরাইতাম। এইভাবে কয়েক জিরানি বিশ্রাম। এটার পরে আমরা হাজীগঞ্জ রেল স্টেশনে পৌঁছতাম। এখন হাজীগঞ্জ পথের যেই দূরত্ব আপনাকে কভার করতে হবে, পৌঁছতে হবে কিন্তু ট্রেনের টাইমের পরে, বুঝিয়ে পৌঁছতে হবে কিন্তু রেলের নির্ধারিত সময়ের পরে না আগে। তাইলে সময়টা নির্ধারিত আছে। সেই নির্ধারিত সময় আসার আগেই আমাকে ওই মঞ্জিলে, ওই গন্তব্যে পৌঁছতে হবে। আবার দেখেন সূরা লোকমানে আল্লাহ কি বলেন, যে তুমি যখন হাঁটবে তখন এত দ্রুত এত তাড়াতাড়ি হেঁটো না যাতে তোমার ইঞ্জিনটা গরম হয়ে যায়, নিঃশ্বাসটা বড় হয়ে যায়। আবার হাঁটার সময় এত আস্তে ধীরে হাঁটবে না যাতে করে স্টেশনে গিয়ে ট্রেন ফেল হয়ে যায়। আওয়ানম বাইনা জালেক, এই দুইটার মাঝামাঝি তুমি। তাহলে সময় কিন্তু আমাদের ফুরিয়ে যাচ্ছে নাকি? কার ভিসার মেয়াদ কতদিন? এখানে কার একামার মেয়াদ কতদিন আমরা কি জানি? কারো একামার মেয়াদ 14 আনা গেছে, কারো 15.5 আনা গেছে, কাদের 8 আনা গেছে। আপনি আমি কেউ জানি না, কিন্তু ওইটা ওই বরফ আইসক্রিমের মতো। অলাশ্রী ইন্নাল ইনসানা লাফি খুস। আপনার এই হায়াতটা একটা আইসক্রিম। সময় মতো যদি এইটারে আপনি মার্কেটিং করতে পারেন, বিক্রি করতে পারেন, কাজে লাগাইতে পারেন,
পুঁজিও আসবে, লাভও আসবে, নাকি আসবে না? আর যদি সময় মতো আপনি এটাকে মার্কেটিং করতে না পারেন, ফেরি করতে না পারেন, বিক্রি করতে না পারেন, আইসক্রিম আপনার জন্য বসে থাকবে, ঠিক না? কি আপনার হায়াতটা আমার হায়াতটা একটা আইসক্রিম। ইন্নাল ইনসানা লাফি খুসর। কিভাবে আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়েছেন? অসুবিধা হয় আপনাদের? আমার কথাগুলো কি কঠিন হয়? বুঝতে অসুবিধা হলে বলবেন। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা সবাই আইসক্রিমের দোকানদার। কি আইসক্রিমের দোকানদার? এবং তার সবসময় একটা পেরেশানি থাকে যে আইসক্রিমের লাইফ তো 12 ঘন্টা। এই 12 ঘন্টার মধ্যে লাগলে জোরে হাঁটবো, লাগলে দৌড় দেব, দরকার হলে লাফিয়ে যাব, দৌড়ে যাব। 12 ঘন্টা সময়ের ভিতরে আমার পুঁজিও হাতে আনতে হবে, সঙ্গে কিছু লাভও আনতে হবে। আর যদি অলসতা করেন, ঠিক আছে এখানে একটু জিরাইছি গাছতলে একটু ঘুমাইয়া লই, তারপর আইসক্রিমের বাক্সার দিকে যাব। আবার এক জায়গায় গিয়ে দেখে যে লারে লাপ্পা হাড়ের টাপ্পা হয়েছে, এখন আইসক্রিমের গাড়ি এখানে রেখে কতক্ষণ আমি একটু এনজয় করি। এনজয় বুঝেন তো, আনন্দ করি। একখানে ঘুমাইছে, আরেকখানে আনন্দ করেছে, আরেকখানে গিয়ে বিনা দরকারে আড্ডা মেরেছে। এগুলা করতে করতে আইসক্রিমের মেয়াদ, হায়াত কি হয়ে গেছে? নিয়ে এলাম 16 আনা, লাভ হলো না, খরচা দুনা। নিয়ে এলাম 16 আনা, লাভ হলো না, খরচা দুনা। ও মন হিসাব করে কিন, ভবে থাকবি কথা দিন। মরণ কথা স্মরণ করো, শুনো রে মমিন, ভবে থাকবি কত দিন। আসিয়া ভবের বাজারে, দেখলি কত ঘুরে ফিরে, ওরে তোর শোধ হলো না ঋণ। কি শুনো রে মমিন, তাহলে ধার দেনাও শোধ হইতে হবে, পুঁজিও হাতে আনতে হবে। পুঁজিটা হলো নেকামল, নেকামল। আর ধার দেনা যেগুলো, এগুলো আমলে চলে, আমলে চলে। এগুলো সবগুলো থাকা লাগবে, ঠিক না বে ঠিক? কিন্তু আমরা কি এইদিকে খেয়াল করি? করি না। যারা বিশ্বাস করে, যারা ইমানদার, তাদের দুনিয়ার 60 বছরের জীবন বড়, নাকি মরার পরে যে জীবনটা আসতেছে এটা 60 বছরের, 60,000, 60 লাখ, 60 কোটি, 60 মিলিয়ন, 60 বিলিয়ন, মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন, যার কোনো শেষ নাই। সেই জীবনের জন্য আমরা এই জীবনের জন্য কি সুন্দর বিল্ডিং করে, আবার মোজাইক, এরপরে টাইলস, এরপরে পায়খানা করার জন্য একটা হলো সাধারণ কমোড, আরেকটা বসতে অসুবিধা হয় নাকি এই জন্য ইংলিশ কমোড। কত ঠাট, কয়দিনের জন্যে। কিন্তু এরপরে যে জীবনটা আসতেছে, সেই জীবনের জন্যে কয়টা বিল্ডিং তৈরি করেছেন, কয়টা বাড়ি তৈরি করেছেন? কেউ এগুলা চিন্তা করি না। হাসন রাজা জানতো যদি বাঁচবে চিরদিন, ঘর বাড়ি বানাইতো তবে করিয়া রঙ্গিন। লোকে বলে বলে রে, ঘর বাড়ি ভালো নয় আমার। এটা হলো সাধনা। আমি আপনাদেরই ভাই, আপনাদেরই প্রতিবেশী, আপনাদেরই এলাকার একজন গুনাহগার। আমি এখন জীবনের একেবারে বেলাভূমিতে, শেষ পর্যায়ে। দুনিয়ার অনেক দেশ আল্লাহ পাক সফর করার সুযোগ দিয়েছেন, নিয়ে গেছেন। পাশ্চাত্য বলুন, প্রাচ্য বলুন, সেসব অমুসলিম দেশে দেখেছি আমাদের দেশের অনেক নেতা, অনেক মন্ত্রী, অনেক আমলা, এমনকি ওসি পর্যন্ত, ওসি, তারা বিদেশে বিভিন্ন দেশে বাড়ি করেছে এবং এগুলার নাম রেখেছে সেকেন্ড হোম। কি সেকেন্ড হোম? বাংলাদেশেরটা ফার্স্ট হোম,
ওগুলো সেকেন্ড হোম। ভাই সিঙ্গাপুর গিয়ে তো বাংলাদেশিদের বাড়ি, তাদের মহল্লা গ্রাম দেখে আমি আবির্ভূত হয়ে গেছি। সাউথ কোরিয়া, জাপান, কি সেই সব দেশে একটা বিল্ডিং করতে কিন্তু যেই টাকা খরচ হয় এটা কল্পনা করা যাবে না। সেই ব্রিটেনে, আমেরিকাতে দেখেছি বাংলাদেশের কারো সেকেন্ড হোম একটা, কারো 5টা, আবার কোনো কোনো বুজুর্গের 20টা পর্যন্ত সেকেন্ড হোম আছে। কল্পনা করা যায়। টোকিও, জাপানের রাজধানী, সেখানে 14 গ্রাম বাড়ি, কুমিল্লা, এক ভদ্রলোক সিরাজুল হক, সেখানে টয়োটা, ওই যে মোটর কোম্পানি, সেটার কোম্পানি সুপারভাইজার। আমরা, সিরাজ ভাই আপনার বাড়িতে 14 গ্রামে, আমি জানি আপনি জাপানে কোনো বাড়ি টাড়ি করেছেন? হুজুর মাত্র 4টা করছি। আমি বলে আর করেন না কেন? কয় না, এই 4টারও তো হায়াত পাবো কিনা। এরকম বোধ নাই? আছে না নাই? আছে। এখন এই বাড়িতে আপনাদের চিরদিন থাকবেন নাকি হাজীগঞ্জে যাওয়ার পথে ওই মানুরি বট গাছ তলে যতক্ষণ ছিলেন, আল্লাহর কসম তার চাইতে 1 সেকেন্ডও বেশি নয়। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে মূল আখেরাতের মঞ্জিল স্টেশন। সেখানে স্টেশনে পৌঁছার আগে হোমের হোম, বাড়ির বাড়ি, একটা বাড়ি। আল্লাহ নবীর বাড়ি কয়তলা বিল্ডিং আছিল? সাহাবায়ে কেরামের কারোগা ছিল না, একটাই বাড়ি ছিল। আর আমাদের কত শান, কত ঠাট, কত শওকত। আসল বাড়ি বানান। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে একটা মসজিদ যে তৈরি করবে, মসজিদের একটা ইট যে যোগান দেবে, এর বদলে মসজিদ কার ঘর? আল্লাহ। কার ঘর? আল্লাহর ঘরের যোগান দিয়েছে, সহযোগিতা করেছে। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। মাদ্রাসা নবীর ঘর। একটা মাদ্রাসা করেছেন, সহযোগিতা করেছেন, যোগান দিয়েছেন। এর বিনিময়ে কাল হাসরে আদালতে বিচারের পরে আল্লাহ পাক জান্নাতের একটা বালাখানা এই একটা ইটের বদলে আপনার জন্য তৈরি করে দেবে। তাইলে আসল সেকেন্ড হোম মুমিনের জান্নাত কি? আর বেনামাজি, বেরোজগারি, ফাসিক, ফুজ্জার, আজকে যারা বিদেশে সেকেন্ড হোম করে, এদের পার্মানেন্ট হোম জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। ঠিক কিনা বলেন? জান্নাত জাহান্নামের ব্যাখ্যা যদি এখন দিতে যাই তাহলে আজকে রাত চলে যাবে। জান্নাত হাসরের দিন যার কোনো ডিভিশন থাকবে না। ডিভিশন বুঝেন তো? গোল্ডেনও নাই, এই প্লাসও নাই, কোনো রকম এইদিকে টেনে টুনে। আর আমাদের আমলে ছিল গ্রেস। কি গ্রেসে পাস করেছে? কয় ভাই তুই কোন দরজা, কোন ডিভিশন পাইছ? কয় দরজা টরজা নাই রে ভাই, কোনো রকম হেঁড়া ভাই উঠছি, হেঁড়া ভাই। কয় দুয়ার টুয়ার পাই নাই, দরজাও পাই নাই, হেঁড়া ভাই উঠছি। হাসরের ময়দানে সর্বশেষ বেহেশতি, সর্বশেষ নেককার ইমানদার, নবী বলেন সেই লোকটাকে আমি দেখলে চিনি। আল্লাহু আকবার। সর্বশেষ বেহেশতি মানে এর চাইতে ছোট বেহেশত আর কেউ পাবে না, এর চাইতে কম দামা বেহেশত আর কেউ পাবে না। নবী বলেন এই লোকটাকে আমি দেখলে চিনি। হাসরের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, মা সাআলাকা ইয়া আবদি, ওরে স্বল্প পুঁজির মালিক, সবচেয়ে ছোট পুঁজির মালিক, কিন্তু আমি আল্লাহর উপরে ঈমান এনেছিস, সালাত সাওম এগুলো মেনেছিস। মা সাআলাকা ইয়া আবদি, তুই অল্প হইলেও পুঁজি নিয়ে আসছ, অল্প, সবচেয়ে ছোট পুঁজি, গ্রেস খাওয়া পাস, তুই কি চাস? তখন সে বলবে রব্বুল আলামিন, গরিবের আবার চাওয়া।
সে হবেটা কি? আল্লাহ বলবেন অলে আব্দি মা সাল, তুই চাস না, চাইয়া দেখ আমি তোরে কি দিই। রব্বুল আলামিন ওই যে একটা ইয়াকুত জমরুদ পাথরের বালাখানা দেখা যায়, যেই বালাখানাটার আয়তন মিসলুহা কামিসলি হাযিহি দুনিয়াতাইন, এই দুনিয়ার দুইটা দুনিয়া সমান হবে। আল্লাহর কসম, সবচেয়ে ছোট বেহেশত, সবচাইতে কম দামা বেহেশত, এর চাইতে থার্ড ক্লাস আর হবে না। এই কম দামা বেহেশতটা সবচেয়ে কম পুঁজিওয়ালা যেই বান্দাটাই পাবে, সে বলবে রব্বুল আলামিন ওই যে একটা বালাখানা দেখা যায়, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো সীমানা নাই, আমি একটা দরজা দেখতে পাচ্ছি, একটা দরজা দেখতেই আমার কাম শেষ। ওই বিল্ডিংটার দরজার সামনে আমার একটু যাওয়ার পারমিশন দাও। আল্লাহ বলবেন ওরে আব্দি মা সাল, যা। দরজার সামনে গিয়ে আবার থ হয়ে দাঁড়াবে, দাঁড়ায় ভিতরের দিকে একবার তাকাবে। হুর গেলমান, ঝর্ণাধারা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, পানির ঝর্ণা, সরাবন তাহুরার ঝর্ণা, এগুলো দেখে আবির্ভূত কিং কর্তব্য বিমূঢ় হয়ে আল্লাহ পাকের আরশের দিকে তাকাবে। আল্লাহ জিজ্ঞেস করবেন মা সাআলাকা ইয়া আব্দি, কিরে আমার দিকে তাকাস কেন, কিছু চাষ টাস নাকি? গরিবের আবার চাওয়া। এই পর্যন্ত যে তুমি পারমিশন দিছ, এক নজর দেখছি কলজা জুড়াইয়া গেছে, দয়া করে আমার একটু ভিতরে কল্লাটা ঢুকাইয়া ভিতরেতে একটু দেখার সুযোগ দাও, কল্লা ঢুকাইয়া। আল্লাহ বলবে আলে আব্দি মা সাল, কল্লা ঢুকাতি কে, পুরা ঢুকি যা, হাঁদা হাঁদা ঢুকে যা। ঢুকবে, ঢুকার পরে দেখবে যে একদল হুর মাকসুরাতুম ফিল খিয়াম, অনিন্দ সুন্দরী রূপের পিরামিড, ষোড়শী তরুণী তম্বি, ভরা যৌবনা, একদল বেহেশতের হুর, তারা সামনে এসে স্লোগান দিতেছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। অমুক জিন্দাবাদ, তমুক জিন্দাবাদ, এরকম কয় না? এই সালামুন আলাইকুম, ঢুকেন ঢুকেন ঢুকেন, আপনাকে গার্ড অফ অনার দেওয়ার জন্যে, আপনাকে রিসিপশন করার জন্যে মহান রব আমাদেরকে পাঠিয়েছে। এখন বলে এটার নাম কি? তাহলে হুরেরা জবাব দিবে এটা সবচাইতে কম দামাটা, সবচাইতে ছোটটা। এখন একবার হুরদের দিকে তাকায়, আবার পিছনে আল্লাহ পাকের রহমতের দিকে তাকায়। আল্লাহ আবার কয় মা সাআলাকা ইয়া আব্দি, ঢুকছস? কহ ঢুকছি। কয় মা সাআলাকা ইয়া আব্দি, ঢুকার পরে আর কি চাস? কয় সামনে যেই বিল্ডিং দেখা যায়, যে সোনার পালঙ্ক, যে ইয়াকুত জমরুদ পাথরের বালাখানা দেখা যায়, সেখানে সোনার খাটের উপরে বড় বড় গির্দা, বালিশ, বড় বড় শোয়ার জায়গা, এয়ার কন্ডিশন, ওই একটা খাটের কাছে যাওয়ার যদি পারমিশন দাও, কাছে যাইয়ে একটু দেখতাম যে খাটটা কেমন, অবস্থাটা কি। যা, দেখার জন্যই তো। সেখানে যাওয়ার পরে আরেক দল, এক দলের মধ্যে কমপক্ষে 70 জন, কয়জন? তারা এসে আবার গার্ড অফ অনার দেবে। দেখছেন নি বদালির কপাল খুলে গেছে। তারা বলে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আপনি আল্লাহর রাজকীয় মেহমান, আমরা আপনার খাদেমা। আমাকে তো প্রথম দরজা দিয়ে ঢুকার সময় একজন ফেরেশতা একটা স্লিপ দিছে, স্লিপ। সেই স্লিপে লেখা আছে জান্নাতে যেই হুর তুমি প্রথম পাবে, এই হুরের নাম হবে ওয়ানা মারদিয়া, ওয়ানা মারদিয়া। এখন তোমরা তো এতজন লাইনে দাঁড়াইছো, আমার হিটা কই? হইস ওয়ানা মারদিয়া। তখন এরা জবাব দেবে আমরা তো বেগম সাহেবার ফুড ফরমাইশ করি, কাজ কাম করি, আমরা তো বেগম সাহেবার খেদমত করি। কখন বেগম সাহেবা? এই ওয়ান আমার দিয়ার, আমরা তো চাকরানি পাকরানি। সেই বেগম সাহেব আমাদেরকে পাঠাইছে আল্লাহর নির্দেশে।
আপনি বেগম সাহেবার স্বামী আপনাকে রিসিভ করে নিয়ে যাওয়ার জন্যে। এখন আমি কি করবো? আঙ্গুলকে আইয়েন। যেতে 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 থার্ড গেট, তৃতীয় তোরণ পার হবে। পার হওয়ার পরে সামনে আরেকটা বিল্ডিং দেখা যাবে। এই বিল্ডিংটার জাঁকজমক, শান শওকত প্রথম যেটা দেখছে এটার চাইতে 70 লক্ষ গুণ বেশি। দুনিয়ার কোন বিল্ডিং এর সাথে তুলনা করব বলেন? লাইনন রাত, চোখ যেটা কোনোদিন দেখেনি, ওলা উজুনন সামেয়াত, কান যেটা কোনোদিন শোনেনি, ওলা খাতার আলা কালবিল বাসার, কোনো মানুষের অন্তর যেটাকে উপলব্ধি করা সম্ভব নয়। এখন সেই থার্ড গেটে যাবে, গিয়ে যাদেরকে দেখবে এগুলার সৌন্দর্য রূপ অনিন্দ্য সৌন্দর্য, এগুলোর তুলনায় প্রথম গেটে আমারে যারা রিসিভ করছে যে মহিলারা, এগুলো তো বান্দিও না। এখন জিজ্ঞেস করে তোমরা কে আমাকে রিসিভ করতে আসছো? আমরা বেগম সাহেবার এই খানাটা না এগুলা যোগান দিই। বেগম সাহেবার নাম মনে আছে? ওয়ান আমার দিয়া। আমরা বেগম সাহেবার খাদেমা, চাকরানি, তার ফুড ফরমাশ করি। এই যে দুইটা গেট পার হইল, রিসিপশনকারী যে আল্লাহর নেয়ামত, তাদেরকে দেখলো পেল। দুনিয়ার সব নারীর রূপ, সুষমা, সৌন্দর্য, যৌবন একত্র করলে বোধহয় এগুলার একটা ঠ্যাঙের সমান হবে। জোরে বলেন। এই জন্য বলছি নবীজির হাদিস, চোখ যেটা কোনোদিন দেখেনি, কান যেটা কোনোদিন শোনেনি, মানুষের অন্তর যেটা, এইভাবে 8টা গেট পার হবে। 8টা গেট, প্রত্যেক গেটে গেলে যারা রিসিভ করবে তাদের সুষমা সৌন্দর্য, তাদের জীবন যৌবন এটা আগের গেটের চাইতে 70 লক্ষ গুণ করে বাড়বে। এগুলো হইল খাদেমা, চাকরানি টাকরানি। এখন 8ম গেট, সেখানে গিয়ে দেখবে একজন ট্রে একটা হাতে দাঁড়িয়ে আছে। এই 7টা গেটে পার হওয়ার সময় যেই নারীত্ব, যেই যৌবন, সুষমা সৌন্দর্য দেখেছে, এই ট্রে হাতে নিয়ে যে দাঁড়াইছে, একেবারে নেকাব টেকাব এগুলো পড়ে টড়ে তার চেহারার দিকে একবার তাকাইছে। তাকানোর পরে এখন আর চোখ ঘুরায় না, চোখ ঘুরায় না, তাকিয়েই আছে। এখন ওই মহিলা জিজ্ঞাসা করে, তুমি একদৃষ্টে তাকাইয়া রইছো কেন? যেই দুনিয়া থেকে আসছি, সেই দুনিয়ার সব মহিলা, সব তরুণী, সব যুবতী, তাদের সবাই রূপ, সৌন্দর্য, সুষমা এটা একত্র করলে তোমার পায়ের একটা আঙ্গুলের রূপের সমান হবে না। এত সুন্দর হুর যেই মালিক বানাইছে, সেই মালিক জানি কত সুন্দর। আল্লাহু আকবার।